হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমি তোমাদের সামনে গ্রীষ্মকালের একটা নতুন রেসিপি আনতে চলেছি, যেটা আমাদের পেট ঠান্ডা করবে এবং মন ঠান্ডা করবে। তো চলো বন্ধু, আজকে আমি একটা লাউয়ের রেসিপি তোমাদের দেখাচ্ছি। একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে এখন খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিয়েছি। আর আগের দিন রাত থেকে আমি কিছুটা ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। দেখো, যেহেতু সারা রাত ছোলার ডালটা ভেজানো ছিল, তাই একটু ফেনা উঠে গেছে, তাই আমি এটাকে এখন ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। বেশ করে ধোয়ার পর এই ডালগুলো দেখো আমি এখন কি করি। ডালগুলো জল ঝরিয়ে নিয়ে এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নেব। দেখো, জলটা বেশ যখন স্বচ্ছ কাঁচের মতন হয়ে গেছে, তখন আমি ডালগুলো বাটার জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। ডালের দানাগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে, তোমাদের দেখিয়ে দিলাম। বেশ কয়েকবার ধোয়ার পর যখন আর ফেনা থাকবে না, এবারে আমি ডালগুলোকে দু একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা দিয়ে আমি এটাকে এখন পেস্ট বানিয়ে নেব। সামান্য জলও এতে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং বোলের মধ্যে পেস্ট বানিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য কালো জিরে। এটা আমি দিলাম হাফ চামচ। দিয়ে খুব ভালো করে এটাকে হাতে করে মেখে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পর এটাকে আমি এখন বড়ার আকারে ভেজে নেব। তেল গরম করে নিয়েছি কড়াতে, আর ছোট ছোট বড়া আকারে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। ডালের বড়া দিয়ে এই লাউয়ের যে রেসিপিটা, সেটা খুবই ভালো লাগে। আর এটা খুব নিরামিষ একটি পদ। এটা শনিবার বা বৃহস্পতিবার আমরা যারা নিরামিষ আহার করি, তাদের জন্য এটা খুবই একটা উপাদেয় পদ, আর খুব সুস্বাদুও হয়ে থাকে। এটা কোনো পুজো বাড়িতেও এই রেসিপিটি করা যায়। তো আমি এখন ডালের বড়াগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। বেশ লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য একটি পাত্রে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ডালের বড়াটা ভেজে নেওয়া হয়ে নিলাম। এবং ডুমো করে কেটে রেখেছি আলু আর লাউ। এবার ওই ডালের বড়া ভাজার তেলের মধ্যে এখন ডুমো করে কাটা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য আলুগুলোকে তুলে দিয়েছি, আর সামান্য নুন মাখানোই ছিল, যাতে আলুগুলো ভালো সুসিদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে নাড়াচাড়া করে এখন আলুগুলো ভাজছি। আলুগুলো যখন হালকা লালচে হয়ে যাবে, কয়েক টুকরো টমেটো আমি এতে দিয়ে দিলাম। একটা ছোট গোটা টমেটোর টুকরোগুলো আমি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে বাটা মশলা দেব। দেখো, সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু। এবারে আমি এই আলু আর টমেটোর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এটা তরকারির পরিমাণ মতন দেবে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। যেহেতু লাউয়ের তরকারি, তাই এতে শুকনো লঙ্কা আমি অ্যাড করব না। দু একবার নাড়াচাড়া করার পর যাতে মশলাটা পুড়ে না যায়, এবারে আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। এতে জল দিতে লাগে না, কারণ লাউয়ের টুকরোগুলো থেকেই জল বেরিয়ে যাবে, তাই মশলার মধ্যে আর জল দিলাম না। এবারে লাউ আর আলুর মশলার মিশ্রণটাকে খুব ভালো করে লাউয়ের গায়ে লাগিয়ে নেব। দেখো, এইভাবে মশলাগুলো যখন বেশ লাউয়ের গায়ে লেগে যাবে, তখন আমি উপর থেকে জল ঢেলে দেব। কারণ লাউ তো বিশেষ ভাজা হয় না, তাই আমি এখন লাউগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি, আর সামান্য লবণও দিয়ে দিলাম। এটা যে যার স্বাদ অনুযায়ী তোমরা দেবে।
আমি হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম, কারণ আলুর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম। এইবারে মশলা যখন কষা হয়ে এসেছে তখন আমি জল ঢেলে দিলাম। জল ঢালার পর আমি এটাকে প্রেসার কুকারে নিয়ে নিলাম। প্রেসারের ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে একটা সিটি যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামাবো। আর আগে থেকে বড়াগুলো ভেজেই রেখেছি। দেখো একটা সিটি দেওয়া হয়ে গেল। লাউ খুব ঘন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে কড়াতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে হাফ চামচ 5 ফোড়ন আর 2-1টা কাঁচা লঙ্কা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। যখন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং একটা সুন্দর স্মেল আসবে তখন এর মধ্যে ওই প্রেসারে সিদ্ধ করা তরকারিটা দিয়ে দেব। দিতে অসুবিধে হয় বলে আমি প্রথমে হাতায় করে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আমি সমস্ত তরকারিটা ঢেলে দিলাম কড়ার মধ্যে। দেখো খুব সুন্দর ঘন হয়ে গেছে আর বেশ সব কিছুটা সিদ্ধ হয়ে গেছে। লাউ আর আলু, টমেটো খুব ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেবার পর ভেজে রাখা যে বড়াগুলো ছোলার ডালের, সেই বড়াগুলো আমি এর মধ্যে এখন তুলে দেব। একে একে বড়াগুলো আমি ঝোলের মধ্যে তুলে দিচ্ছি। সামান্য চিনি এতে অ্যাড করে দিলাম। 1 চামচ মতন চিনি আমি অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। টকবক করে ফুটে যাবার পর যখন তরকারিটা ঝোলটা একটু কমে যাবে, দেখো বড়াগুলো বেশ ফুলে উঠেছে, তখন আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নিয়ে নেব। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এর স্বাদ খুবই সুন্দর। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা করে খাবে, আর কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি এখন লাঞ্চের থালি রেডি করছি। সার্ভিং বলে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো আর লাইক দিতে ভুলবে না। কিন্তু নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলে বন্ধু, টাটা। আমি এখন লাঞ্চের জন্য রেডি করা এই লাউ ছোলার ডালের বড়ার ঝোল দিয়ে ভাত খাই। আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলে বন্ধু, টাটা। আবার আগামী কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন আসি।